আপনি তবে লগআউট করেন, লগআউটটা আবার আসেন। হ্যালো, কই আপনি আসেন নাই? না, আপনি লগ আউট করেন, লগ আউট করে আবার সাইন ইন করেন। সাইন ইন করে আপনি, হ্যাঁ লগ আউট সাইন করেন। সাইন ইন করে আপনি এসে যান, ফায়ার স্প্রিংকলারে যান, ফায়ার স্প্রিংকলার যে ইয়েতে যান, আপনি ক্লিক করেন। ফায়ার স্প্রিংকলার আছে না, ফায়ার ইয়ে যে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং, ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং আসছেন। হ্যাঁ ক্লিক করেন, ওখানে গিয়ে আপনি অনলাইনে যান, তারপর জয়েন করুন, এদিকে ক্লাসে গিয়ে জয়েন করুন। না না, আপনি অনলাইনে যান। হ্যাঁ, ও জয়েন দেখাচ্ছে না, হ্যাঁ আসছে, আপনি এসে যাবো, আশা বুঝছি। হ্যাঁ, না বুঝতে, না না আমি বুঝতে পারছি, আপনি আমি একটা শিল্প চেঞ্জ করি, আপনি জুমে জয়েন করতে পারেন না, সরাসরি জুমে জয়েন করেন, জুমে।
না না না, জুমে আমি আপনাকে দেখাচ্ছি, জুমে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে এটা আরো আপডেট করেছিলাম, আপডেট করে দিলে। আপনি আনমিউট করেন। হ্যাঁ, এবার শুরু করেন। আমি আপনাকে এই যে স্ক্রিন শেয়ার করে দিলাম। দেখা যাচ্ছে? হ্যাঁ, জি দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন স্লাইড কনভেনশনাল অ্যাড্রেসেবল সিস্টেম নিয়ে আলোচনা করব বেসিক্যালি। সিস্টেম বা ডিটেকশন সিস্টেম সাধারণত দুই রকমের হয়, একটা অ্যাড্রেসেবল, একটা কনভেনশনাল। অ্যাড্রেসেবল সিস্টেম কি এবং কনভেনশনাল সিস্টেম কি সেটা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। অ্যাড্রেসেবল সিস্টেম হচ্ছে যে আপনার প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা রুম, ইচ এন্ড এভরি কর্নারে আপনি যে ডিভাইসটা লাগাবেন সেটার অ্যাড্রেস করা থাকবে, কোন ফ্লোরে কত নম্বর ডিভাইস, সেটা আপনার ইন কেস অফ ফায়ারে আপনার প্যানেল বোর্ডে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে যে এই আপনার জোন ভাগ করা থাকবে। জোন নাম্বার 1, ডিভাইস নাম্বার থাকবে যে এত নাম্বার ফ্লোরে এত নাম্বার ডিভাইস এত নাম্বার জোনে আপনার ফায়ার ইনসিডেন্ট করছে। এটা আমি ওই যে ফায়ার কন্ট্রোল রুমের কথা বলছি, যে ফায়ার কন্ট্রোল রুমে আমার একটা রাইজার ডায়াগ্রাম থাকবে, স্কিমেটিক ডায়াগ্রাম থাকবে, আমার ফ্লোর প্ল্যান থাকবে। সেখান থেকে যেন আমি আইডেন্টিফাই করতে পারি আমার কোন ফ্লোরে, কোন জায়গায়, কোন এরিয়ায় আমার আগুন লাগছে, ফায়ার হয়েছে। তো স্কিমেটিক ডায়াগ্রামটা কেন দরকার? এই কারণে দরকার, অ্যাড্রেসেবল সিস্টেমের জন্য দরকার, যে আমি ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবো যে আমার যখন আমার প্যানেল বোর্ডে চলে আসবে তখন ডিভাইস নাম্বার চলে আসবে, ডিভাইস নাম্বারটা আমি যখন স্কিমেটিক ডায়াগ্রামে দেখবো যে এটা আমার কোন ফ্লোরে কোন জায়গাটা আছে, তখন আমি দ্রুত ওখানে চলে যেতে পারবো। অ্যাড্রেসেবল সিস্টেম। আর কনভেনশনাল সিস্টেম হচ্ছে, কনভেনশনাল সিস্টেম ও একটা মানে ইন্ডিভিজুয়াল কোনো
ডিভাইসকে সে আইডেন্টিফাই করবে না। একটা ওই জোনের মধ্যে যদি এক জায়গা ফায়ার হয় ওই পুরাটাকে আইডেন্টিফাই করবে, একটা জোনকে আইডেন্টিফাই করবে, একটা ডিভাইসকে একটা এরিয়াকে আইডেন্টিফাই করবে। এটা এক ধরনের একটা ডিফারেন্স অ্যাড্রেসেবল আর কনভেনশনালের মধ্যে। একটা ডিফারেন্স হচ্ছে যে কোনো কারণে যদি আপনার কেবল কেটে যায়, হ্যাঁ, তাহলে আপনার ফুল সিস্টেমটাই আপনার কনভেনশনালে আপনার কাজ করবে না। আর অ্যাড্রেসেবলের যদি কোনো কারণে আপনার কেবল কোথাও কেটে যায়, যেটা কেটে যাবে সে কাজ করবে না, কিন্তু বাকিগুলো কাজ করতে থাকবে। একটা সুবিধা অ্যাড্রেসেবল। আর কনভেনশনালে অসুবিধাগুলো হচ্ছে তো বুঝতে পারতেছেন, কোথায় আগুন লাগছে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। একটা আগুন লাগলে পুরো ফ্লোরটাকে আপনি কাটাকাটি করতে হবে, কোন মানে জোনে একটা জোনে হলো, কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি জানতে পারলেন না। তারপরে আপনার কেবল কেটে গেল, ইন্দুরে কেটে দিল, বা কোনো কারণে কাজ করতে গিয়ে কেটে গেল, তখন আপনার ওই জোনটা কাজ করে। আপনার স্ক্রিন মনে শেয়ার স্লাইডগুলি মনে আসতেছে না, পরবর্তী স্লাইডগুলি আপনি কি স্লাইডে ক্লিক করছেন না? আমি তো স্লাইড এখন কি কিছু দেখা যাচ্ছে না আমার? দেখা যাচ্ছে এমনি কনভেনশনাল অ্যাড্রেসেবল সিস্টেম। পরবর্তী যে স্লাইডটা, না এটা আমি মৌখিকভাবে আলোচনা করতেছি, আমি স্লাইডে যাই নাই। এটা এমনি আলোচনা করতেছি যে অ্যাড্রেসেবল এবং কনভেনশনালটা কি। আসলে স্লাইড থেকে বলা আর এমনি বলাটা কি আমি মনে করি যে নিজের ইয়ে করাটা, যে হ্যাঁ। এখন আমি স্লাইডে যাচ্ছি। পাইলাম অ্যাড্রেসেবল সিস্টেম। অ্যাড্রেসেবল সিস্টেমের মধ্যে আমার কি কি কম্পোনেন্ট আছে আপনারা দেখে নেন। যে এটা হলো আমার ম্যানুয়াল কল, এগুলো হচ্ছে আমার সাউন্ডার, এটা হচ্ছে আমার প্যানেল বোর্ড, এটা হচ্ছে আমার যে মনিটরিং করবে মনিটর, এটা মডিউল, এই সিগন্যাল গুলো কিভাবে পাস হচ্ছে দেখেন। এটা হলো আমার ইনপুট মডিউল, এটা হলো আমার আউটপুট মডিউল। হচ্ছে যেমন আমার ফায়ার ডোর টোর এগুলো হলো আমার আউটপুট মডিউল। ইনপুট মডিউল ফায়ার পাম্পের স্ট্যাটাস গুলো আমার প্যানেল বোর্ডে চলে আসবে। এখানে যদি আমার জোন 3 তে ফায়ার হচ্ছে, জোন 3 ফায়ার মাল্টিডিরেক্টর ডিটেক্ট করে ও এখানে প্যানেল বোর্ডে মেসেজ দিয়ে দিবে। এখানে আমি জানতে পারবো যে আমার জোন 3 মাল্টিডিরেক্টর, আমার অ্যাড্রেস হচ্ছে 6 নাম্বার ডিভাইস আমার ফায়ার হয়েছে। দেন আমার যে ডেলিগেটেড পারসন থাকবে সে এসে এখানে চলে আসতে পারবে এবং সেটাকে সে এসে এখানে ফায়ার প্রিভেনশন করবে এবং ডিভাইসটাকে রিপ্লেসমেন্ট করে দিবে বা ইয়ে করে দিবে। মানে হচ্ছে যে আসলে যে সে কিন্তু অ্যাড্রেসেবল সিস্টেমে দেখাচ্ছে যে আপনার প্রত্যেকটা মানে ডিটেক্টরের লোকেশনটা, কোন ডিটেক্টর থেকে ইন্ডিভিজুয়াল লোকেশনটা সে লোকেটেড করতে পারবে। তো জোন না পাশাপাশি অ্যাড্রেস, অর্থাৎ ওই ডিরেক্টরি অ্যাড্রেস সহ সে তখন বলবে যে পার্টিকুলার ওই জোনে অথবা ওই ফ্লোরে কত নম্বর ডিভাইসটা থেকে সিগন্যাল আসছে। এটা হচ্ছে অ্যাড্রেসেবল সিস্টেমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে একদম ইনফর্ম পর্যন্ত লোড করা যায়। রাইট। আমি আপনাদেরকে এর পরে এই স্লাইডের পরে একটা ডিজাইন, একটা প্রজেক্ট দেখাবো, রিভিউ দেখাবো প্রজেক্টটা, একটা প্রজেক্ট কিভাবে করা আছে, ফুল প্রজেক্টটা দেখাবো আপনাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমে। এটা হচ্ছে আমার ফায়ার অ্যালার্ম অ্যাড্রেসেবল সিস্টেমের লুপগুলো কিভাবে হবে, লুপ 1 লুপ 2 আমার কিভাবে যাচ্ছে। আমি এটা একটু দেখাই। দিস ইজ লুপ 1, এটা লুপ 1। এই আমার এই ডিভাইস গুলো, এখানে হচ্ছে আমার সাউন্ডার, এটা হলো আমার মডিউল, এটা হচ্ছে আমার ডিভাইস, ম্যানুয়াল কল পয়েন্ট। এই একটা ডিভাইস ঘুরে এসে আবার ইয়াতে ঘুরে আসতেছে, কোথায় প্যানেল বোর্ডে ঘুরে আসছে, কিন্তু কনভেনশনালে ঘুরে আসবে না, ও ওখান থেকে ইনরোল হয়ে যাবে, এন্ড অফ রেজিস্ট্যান্স থাকবে। আর কনভেনশনালে আমার লুপ একটা লুপ কমপ্লিট করে ও প্যানেল বোর্ডে মানে আবার কেবল ফিরে আসবে, অ্যাড্রেসেবল। আর কনভেনশনালে আমার লুপটা
প্যানেল লুপটা কমপ্লিট করে আবার আমার ফিরে আসবে না, ওটা আমার এন্ড অফ রেজিস্ট্যান্স আমার ওখানে কেবল চেঞ্জ করে এই হয়ে যাবে। কনভেনশনাল সিস্টেম যেমন ও এখান থেকে আমার লুপটা গিয়েছে, সাপোজ এই জায়গাটা দেখেন কি হলো, জুন আমার এখান থেকে গিয়ে ও এখানে শেষ হয়ে গেছে, এনরোল হয়ে গেছে, এখানে শেষ হয়ে এখানে শেষ হয়ে গেছে। কনভেনশন কি হলো, আমার দেখেন আমার লুপটা কমপ্লিট করে ওখান থেকে বের হয়ে লুপ কমপ্লিট করে আবার প্যানেল বোর্ডে ব্যাক করছি, প্যানেল বোর্ড থেকে বের হয়ে লুপ কমপ্লিট করে বের হয়ে আবার ঢুকছি। কনভেনশনালে কি হলো, ও বের হয়ে গেল লুপটা আর বের হয়ে নেয়। এই যে দেখেন জোন 1 এই যে এন্ড অফ রেজিস্ট্রেশন ডিভাইস এবং হচ্ছে কল ফাইল এন্ড অফ রেজিস্ট্রেশন। তার মানে এই এখানে যদি আমার কোনো কারণে কোনো কেবল কেটে যায়, আমার বাকি ডিভাইস গুলো কিছু আমি জানতে পারবো না। যে এসএম এই জায়গাটা যদি আমার এখানে কেবল কেটে যায়, হ্যাঁ আমার এই পর্যন্ত কাজ করবে, এই পর্যন্ত আমার কোনো কাজ করবে না। আর অ্যাড্রেসেবলে কি হবে, যদি আমার এখানে কেটে যায়, হ্যাঁ আমার কি হবে, এইদিকে আমার সব পুরোটা কাজ করবে। এটা দুটো পাশাপাশি দেখানো হয়েছে, অ্যাড্রেসেবল এন্ড কনভেনশনাল। যেটা লুপটা আমার এখান থেকে স্টার্ট হয়ে প্যানেল বোর্ডে স্টার্ট হয়ে আবার প্যানেল বোর্ডে ব্যাক করছে, আর এটা গেল আর ব্যাক করে না, কেবল এখানে শেষ হয়ে গেছে। কম্পারিজন করা হয়েছে বিটুইন কনভেনশনাল অ্যাড্রেসেবলের মধ্যে কিছু এখানে কম্পারিজন দেখানো হয়েছে যে আমার কি কি ডিফারেন্স আছে, যে কনভেনশনাল সিস্টেম অ্যাড্রেসেবল সিস্টেম। Working based on zone wise concept, there is zone limitations. Working based on the loop wise zone wise concept, require more cable, require less cable. Addressable আমার কেবল কম লাগে আর আমার কনভেনশনালে আমার কেবল বেশি লাগে। Not expensive, এটা বেশি দামি না। Integrated between the panel are possible. ওকে 3 নাম্বার। আচ্ছা 4 নাম্বার এক্সপেন্সিভ, আমার এটা ব্যয়বহুল, অ্যাড্রেসেবল ব্যয়বহুল, কনভেনশনাল কনসেপ্ট আর এটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, আর এটা কাস্টমাইজ রিকোয়ারমেন্ট ক্যান নট বি মিট। এটা কাস্টমার রিকোয়ারমেন্ট আমার মিট করে না, কারণ আপনি ফায়ার ডোর বলেন, পাম্প বলেন, এগুলো প্রপারলি আপনি এগুলোকে আপনি ইন্টারফেসিং করতে পারবেন না, লিফট প্রপারলি ইন্টারফেসিং করতে পারবেন না, প্রপারলি আপনি অ্যাড্রেস করতে পারবেন না আপনি কোথায় কোন ফ্লোরে কোথায় ফায়ার হয়েছে, কিন্তু আপনি অ্যাড্রেসেবল মনে করতে পারবেন। সেই জন্য সে কথা বলছে কাস্টমার রিকোয়ারমেন্ট এটা ফুলফিল মিট করতে পারে না, বাট অ্যাড্রেসেবল কাস্টমার রিকোয়ারমেন্ট এটা মিট করতে পারে। আমি এখানে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে যেমন একটা হচ্ছে বিএমএস, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা অনেক সময় লাগে, তো সেখানে কিন্তু আসলে কনভেনশনাল সিস্টেম কিন্তু ফাংশন করে না। সেক্ষেত্রে অ্যাড্রেসেবল সিস্টেম অবশ্যই লাগে, যার সাথে আসলে বিএমএস এর ইন্টিগ্রেশন করা হয়, ইন্টারফেসিং যেটা হয় সেটা হচ্ছে আইদার বাই ইউজিং ব্যাকনেট অথবা হচ্ছে আপনার মোডবাস যে কাজটা করে। তো সেজন্য আসলে অ্যাড্রেসেবল সিস্টেমটা অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি এবং অনেক কিছু এর মাধ্যমে করা সম্ভব, অনেক ফ্রেন্ডলি, অনেক অ্যাডভান্স টেকনোলজি এবং খুব রিলায়েবল, একটা বিশ্বস্ত বলবো যে আপনার সিস্টেমটা মানে একটা রিলায়েবল এবং বিশ্বস্ত। আর কনভেনশনালটা হচ্ছে কোন রকম আপনি দিয়ে রাখা, আসলে এটা আপনার কাজ আপনার আসলে মানে নামই হচ্ছে আসলে আপনার কনভেনশনাল, এটা নাম দিয়ে বোঝা যাচ্ছে যেটা আসলে আগে মানে মানদণ্ডের আমলের সিস্টেম, আর অ্যাড্রেসেবল লেটেস্ট সিস্টেম, অ্যাডভান্স লেভেল সিস্টেম। এখন আরো অনেক অ্যাডভান্স লেভেলে চলে আসছে। এরপরে আমি আপনাদের লাস্ট আমি একটা ভিডিও দেখাবো যে কেবল মানে রেডিও কানেক্টিং ওয়্যারলেস কানেক্টিং ডিভাইস। আপনার মোবাইলে মেসেজ চলে আসতেছে একটা ডিভাইস থেকে ডিভাইসে আপনার কেবল ছাড়া ওয়্যারলেস আপনার কানেক্টেড হচ্ছে। হ্যাঁ, মডার্ন টেকনোলজি। এটা আমি আপনাদেরকে একটা ভিডিও লাস্ট আমার এটা শেষে আমি এটা দেখাবো। এই ভিডিওতে যাওয়ার আগে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এখন ইদানিং আপনার কেবল লেস যেটা বলা হচ্ছে যে ওয়্যারলেস যেটা সিস্টেম, কি অ্যাজ পার এনএফপি কি এখন কি এটা অ্যাপ্রুভ করা হচ্ছে, যেটা সাজেস্টেড? কোনটা আমি যদি ওয়্যারলেস সিস্টেম ইউজ করি, এটা কি এখন কি অ্যাজ পার এনএফপি এটা কি এখন অ্যাপ্রুভ কিনা এই সিস্টেমটা? এনএফপি তে ভাইয়া ওয়্যারলেস এর কথা বলা আছে যে ওয়্যারলেস আপনি করতে পারেন, বাট অনেক সময় হয় কি এটার কিছু জটিলতাও আছে, বুঝছেন? অনেক সময় আমাদের যে মোবাইল নেটওয়ার্কিং আছে বা এইসবের কারণে কিন্তু এটা আমরা প্রপার সিগন্যাল নাও পেতে পারি। দেশের মতো জায়গায় আসলে এটা ডিফিকাল্ট করা।
হয়তো উন্নত বিশ্বে এটা ইয়ে করা যায়, মানে এগুলো প্রপারলি অনেক প্রিকশন আছে, অনেক বাধা বিপত্তি আছে, এগুলোকে প্রপারলি ইয়ে করা। ওদের তো আসলে মানে ওদের ওয়্যারলেস সিস্টেমে কিন্তু যেটা আমি যেটুকু দেখছি যা শুনছি সেটা হচ্ছে যে আপনার ওখানে কিন্তু মানে ইমার্জেন্সি রেসপন্সের জন্য সিস্টেম করা আছে, অর্থাৎ কোনো কারণে যদি ওয়্যারলেস সিস্টেম ফেল করে অ্যাটলিস্ট যেন তার কাছে মেসেজটা যায় সেই অপশন কিন্তু এখানে আছে, অর্থাৎ 1+1 থেকে যেটা আমরা বুঝতে পারছি। রাইট। স্লাইড তো শেষ ভাই। ঠিক, এখন কি আপনি কোশ্চেন আনসার এলাও করবেন? আমি একটা ওনাদেরকে একটা প্রজেক্ট রিভিউ করি, হ্যাঁ, তারপরে দেন আমরা যাই, রাইট? জি ঠিক আছে। একটা একটা অটোগেট ফাইল আমি আমাদেরকে একটু দেখাই যে আমার অ্যাড্রেসেবল সিস্টেমটা কি রকম হচ্ছে। ফাইলটা একটু বড়, লোড হতে একটু সময় লাগতেছে। যেমন এখানে আমার কিছু নোট আছে, এখানে যে আমার জেনারেল কিছু নোট আছে যে অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম, অ্যাড্রেসেবল ডিটেকশন সিস্টেম, স্ট্যান্ডার্ড এনএপি 72 ন্যাশনাল ফায়ার কোড 2000 অনুযায়ী করা হয়েছে। অকুপেন্সি ক্লাসিফিকেশন, গার্মেন্টস সাধারণত এটা অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2 ধরে করা হয়, হ্যাজার্ড মডারেট হ্যাজার্ড বা হ্যাজার্ড ক্লাস 2 ধরে করা হয়। প্রোডাক্ট ব্র্যান্ড, এটা আমার কোন প্রোডাক্টে করি সেগুলো থাকতে হবে, এবং অরিজিন। তারপরে এখানে কি আছে, কন্ট্রোল প্যানেল আছে, তারপরে এখানে স্মোক ডিটেক্টর, এখানে হিট ডিটেক্টর, কোন মডেলের ইউজ করা হয়েছে, তারপরে বেস কোন মডেলের, এগুলো এখানে বলা আছে। আইসোলেটর মডিউলের কথা আমরা বলছিলাম যে এখানে আইসোলেটর মডিউলে বলা আছে, ডুয়েল ইনপুট মডিউল, মনিটর মডিউল, কন্ট্রোল মডিউল, মনিটর মডিউল। কন্ট্রোল মডিউল যেগুলো কন্ট্রোল করে সেগুলো কন্ট্রোল মডিউল বলে, মনিটর মডিউল যেগুলো মনিটরিং করে, যেমন ফায়ার ডোর আমরা বন্ধ কিনা খোলা, সরি আমার কি বলে, যদি স্মেলার থাকে, স্মেলার থাকলে আমার কোন কন্ট্রোল খোলা না বন্ধ আছে এগুলো মনিটরিং করে, মনিটর মডিউল। তারপরে আমার পাম্প রুমের কোনো বাল্ব বন্ধ থাকলে সেগুলো সেগুলো মনিটর মডিউলের মাধ্যমে আমি এটা ইয়ে করবো, মনিটর করবো, ইনপুট মনিটর মডিউল। তারপর কন্ট্রোল মডিউল যেগুলো, সেগুলো হচ্ছে যেমন ফায়ার ডোর, আমার যদি ফায়ার ডোর ইন কেস অফ ফায়ার ডোর ক্লোজ করে দেওয়া, কন্ট্রোল করে, যেগুলো কন্ট্রোলিং। যেমন লিফট, যদি ইন কেস অফ ফায়ার আমার লিফটটাকে ইন্টারফেস করা থাকে, লিফটটা ফায়ারের সময় গ্রাউন্ড ফ্লোরে চলে আসবে, আমার এক্সস্ট ফ্যান বন্ধ হয়ে যাবে, ফায়ার ডোর বন্ধ হয়ে যাবে, এগুলো কন্ট্রোল মডিউলের কাজ। হ্যাঁ, তো কন্ট্রোল মডিউল হচ্ছে আউটপুট মডিউল, আর ইনপুট মডিউল হচ্ছে মনিটর মডিউল। এগুলো যে বিভিন্ন এর ভোল্টেজ, যে এখানে কাভারেজ এরিয়াগুলো বলা আছে, আমার স্পেসিং, আমার এই যে ডিভাইসে কতটুকু স্পেস, একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে কতটুকু দূরত্ব, ফ্ল্যাট সিলিং হলে যে 11 ফিট আমরা বলছিলাম ম্যাক্সিমাম। হ্যাঁ, এই জিনিসগুলো তো আলোচনা করছেন, এখানে যে আমার ডিজাইন নোটগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কেবল রাইজার আমার এগুলা সার্কিটগুলো কি, আমি ক্লাস 1, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি কোন কোন সার্কিট ডায়াগ্রাম করছে, সেগুলো বিভিন্ন ধরনের সার্কিট আছে, এ বি সি আছে, এগুলো আসলে ডিটেলস একদিনে তো বলা সম্ভব না, এগুলো আসলে ডিটেলস যখন কোনো সময় হবে তখন হয়তো আলোচনা করা যাবে। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, ইনপুট আউটপুট ম্যাট্রিক্স। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে শর্ট টাইমে বলা খুব ডিফিকাল্ট। এই হলো আমার একটা প্রজেক্টের রাইজার ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, এই যে রাইজার ডায়াগ্রামটা, এটা হচ্ছে আমার ধরেন ফায়ার কন্ট্রোল রুম, গ্রাউন্ড ফ্লোর এন্ড বিল্ডিং। এটা হচ্ছে অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, যেটা 2 লুপের একটা প্যানেল। এই যে এখান থেকে লুপগুলো আমার বের হয়েছে, স্টার্ট লুপ, এই যে লুপ এখান থেকে বের হয়ে লুপটা পারবে দেখা যাচ্ছে। আমার যেটা অনুরোধ থাকবে, যেটা আমার হাতে সময় কম,
আমরা এই ধরনের একটা ফাইল আমরা আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করব যাতে ওরা দেখতে পারে এবং এটা তাতে আমরা একটু সময় নিয়ে দেখতে পারবো, যেহেতু এটা আসলে ভিজিবল। আমার মনে হয় আমাদের হাতে সময় কম, যদি আপনি আবার আমি একটু 2 মিনিট সময় যাবো আপনার কাছ থেকে। আচ্ছা, তাহলে আমরা তাদেরকে আজকে শেষ করব নাকি? শেষ করবো, আজকে আমি একটু 2 মিনিট সময় নিয়ে দেন, আমরা সরাসরি কোশ্চেন আনসার যাবো আর কি। আমি আচ্ছা ঠিক আছে, আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন, আমি জাস্ট দেখানোর জন্য আর কি। ওকে। আমি সবাইকে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আগে বলেছিলাম যে অনেকে আমরা যখন মেল দিই আপনারা দেখবেন যে আসলে আমাদের কবে কবে শিডিউল হচ্ছে এবং পাশাপাশি আমরা আসলে কিভাবে এনকারেজ করি। তো আপনারা হয়তো অনেকে অলরেডি জানেন যে আমাদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে learn.ogsedu.org। হ্যাঁ, তো এখানে আপনি কিন্তু সাইন ইন করতে হবে। যদি আপনি সাইন ইন না করেন তাহলে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন না। সাইন ইন করার জন্য নিয়ম হচ্ছে যে আপনাকে শুরুতে আপনি নাম রেজিস্টার করতে হবে, দেন আপনাকে তারপর সেখান থেকে আপনাকে এখানে এসে প্রত্যেকটা কোর্সে ঢুকতে হবে। এখন কোর্সে যখন আপনি ঢুকবেন দেখবেন যে আপনাকে হয়তো বলবে যে ইউ আর নট এন্টাইটেড অথবা ইউ আর নট পারমিটেড। তো আমরা কিন্তু সবাইকে আসলে পারমিশন দিই। যেমন যারা গত 3 দিনে আমরা শুধুমাত্র এখানে অনেকগুলি কোর্স আছে, এই পর্যন্ত আমরা ফায়ার ডেফিনিশন, ডিজাইন, ফায়ার এক্সটিংগুইশার, লোকেশন, ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম, এই 3টা সিস্টেমে আমরা কিন্তু অলরেডি অ্যাক্সেস দিছি। যদি আপনি সরাসরি এখানে যান, ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম, যদি আপনি সরাসরি আপনি ক্লিক করেন, যদি আপনি ভিউ কোর্সে যান, তখন দেখবেন যে এখানে সমস্ত ম্যাটেরিয়ালগুলি দেওয়া আছে। শুধু তাই না, ইভেন আপনার প্রতিটা ম্যাটেরিয়ালের এগেইনস্টে আপনার এক্সাম আছে, যে আপনি ইচ্ছা করে এখানে চেক ইউর নলেজ। হ্যাঁ, তো অনেকে বারবার কোশ্চেন করতেছে অথবা জানতে যাচ্ছে যে হাউ আই ক্যান গেট ম্যাটেরিয়াল। তো আমরা কিন্তু সব ম্যাটেরিয়াল কিন্তু অলরেডি কিন্তু এখানে পিপিটি আকারে না, ভিডিও আকারে দেওয়া আছে, যাতে আপনারা বুঝতেও পারেন। আমরা এখানে যেমন ইংলিশেও লিখছি, পাশাপাশি আবার বাংলা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, তো প্রতিটা টপিকসে কিন্তু এখানে কিন্তু আপনার আছে, কিন্তু যদি আপনার আসলে অনেকে বুঝতে পারতেছেন না, বারবার বলছে, সেটা হচ্ছে যে প্লিজ আপনারা এখানে আগে সাইন ইন, আপনাদের নাম রেজিস্টার করেন। রেজিস্টার করার পর আপনারা দেখবেন যে কিছু কিছু যে সমস্ত ট্রেনিং গুলো অলরেডি হয়ে গেছে সেখানে কিন্তু অলরেডি আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। আর আজকে যদি আমি আজকে যাই, আজকে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে। তো আপনার ট্রেনিং সেশন আমরা কিন্তু আপনাদেরকে অ্যাক্সেস দিব এখানে। আর আমাদের সেশনটা হচ্ছে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং। যদি আপনি এখানে যান, এখানে গেলে আপনি দেখবেন যে এখানে ডিটেলস বিষয় বলা যায়। আমরা দেখেন প্রথম দিন আমরা আপনাদেরকে শেয়ার করছিলাম NFPA 10, তারপরে শেয়ার করছি আপনাকে NFPA 14, আজকে আমাদের শেয়ার করা হচ্ছে NFPA 72। যদি আপনি এখানে 72 তে যান, আপনি এখানে ক্লিক করেন, আপনি দেখবেন যে NFPA 72 1999 এডিশনটা এখানে অ্যাভেলেবল। এখন আপনি বলতে পারেন যে কেন আমার কাছে আপডেটটা নেই। আপডেটটা আমার কাছে অবশ্যই আছে, কিন্তু যেহেতু এটা কপিরাইট ইস্যু, তো এই ক্ষেত্রে আমরা আসলে আপডেটটা দিতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এটা পারচেজ করতে হবে। তো বাট যেহেতু এটা ওল্ড ভার্সন, সো এখানে আসলে কপিরাইটের ইস্যুটা ঝামেলা কম। হ্যাঁ, আর আমরা যেহেতু এটা বিজনেস করছি না, সো এক্ষেত্রে আমরা ওইভাবে চিন্তা করে কিন্তু কাজটা করলাম। হ্যাঁ, এবং এখানে ভাই আমি আরেকটা জিনিস এর সাথে বলি আপনাকে, 99 দেওয়াতে আরেকটা উপকার হবে কি জানেন? ইনিশিয়াল লেভেলে অনেক কিছু মানুষ এখান থেকে জানতে পারবে। এটা অনেক কিছু সহজ বাজার বলা আছে 99 এডিশনে। আপডেট ভার্সনে কিন্তু অনেক কিছু বুঝবেন না আপনারা, তো এটা থেকে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন 99 এ। এটা মানে ইনিশিয়াল লেভেলে একদম সুন্দর করে প্রাঞ্জল ভাষা বলা। আপডেট ভার্সন আরো জটিল। এটা কিন্তু আমি সবাইকে, যেমন যারা আমার বিষয়ে এখন কোশ্চেন আনসার পর্ব শুরু হবে, তো আমি সবাইকে ক্লিয়ার করলাম যে প্রত্যেকটা সেশনের ম্যাটেরিয়াল আছে। অনেক কথা বলতে পারেন যে জুন ক্লাসের সেশন, আসলে আমরা জুন ক্লাসের সেশনটা এখন দিব না। আমরা চাই আপনারা এখান থেকে শিখেন, যেহেতু আমাদের কোশ্চেন গুলি হবে আসলে এটার উপর বেস করে। হ্যাঁ, যেহেতু আমরা আগেও আপনাদেরকে শেয়ার করছি যে 90% মার্ক না আপনারা কিন্তু আমরা সার্টিফিকেট দিব না। হ্যাঁ, সো আমরা আসলে আমাদের নিজস্ব যে সক্রিয়তা, উই ওয়ান্ট টু মেইনটেইন দিস, যেহেতু লাইফ সেফটি ইস্যু। তো এখানে আমরা এই কারণে চাচ্ছি যে যেন কোয়ালিটি একটা কোর্স আমরা যেন শিখি। আমার সময় যেটা হয় কি, ক্লাস শেষে অথবা ক্লাস আর কিছু এত করা যায় না, তো সেই জন্য কিন্তু আমাদের অনলাইন, যে আপনি পরবর্তীতে এই ভিডিওগুলি দেখে দেখে ইউ ক্যান ইজিলি লার্ন যে আসলে কিভাবে আপনাকে এখানে আসলে ড্রয়িং করতে হয়, হাউ টু ডিজাইন। হ্যাঁ, সবকিছু এখানে দেওয়া আছে। তো আমার মনে হয় আমি আমার মূল যে বিষয়টা শেয়ার করলাম, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে এভরিবডি ক্যান শেয়ার। তো আমার মনে হয় আমরা সবাইকে আনমিউট করে দিই। ফার্স্টে আমি সবাইকে আনমিউট করলাম। আমি একটু অনুরোধ করবো কিভাবে ফার্স্টে, কারণ কিভাবে একটা দার টপিকস একটা আসলে
খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, কিন্তু ভাই আমি কিভাবে, আপনি মনে হয় আসেন মনে নাই প্রসঙ্গ কিভাবে ভাই আপনি হ্যাঁ আছেন, কিভাবে আসি আসেন আসি কিনা? আসি আসসালামু আলাইকুম। আচ্ছা, কিভাবে আপনার ডাউন কোশ্চেন করেছেন একটা, কাইন্ডলি একটু প্লিজ বলেন কোশ্চেনটা, অপেক্ষা আপনার কাছে আছে, আমি জানি, আপনি বলেন কোশ্চেনটা অ্যানসারটা। কোশ্চেনটা ছিল আমার যে রিগার্ডিং ডিটেক্টর স্পেসিং। হুম। টিপু ভাই, আপনি কি ডিটেক্টরের যে স্মোক ডিটেক্টরের যে স্লাইডটা ছিল ওখানে যাবেন কিনা, যেখানে স্পেসিংটা দেখানো ছিল? স্মোক অথবা স্মোক হিট, ডিটেক্টর, হিটে গেলেও হবে। হিট আচ্ছা হিটের স্মোকে, হিটের লাস্ট হিটে আচ্ছা স্মোকে গেলাম, আচ্ছা, স্মোকে যাচ্ছি। হ্যাঁ বলেন। একটু স্ক্রিনটা শেয়ার করবেন প্লিজ। ও আচ্ছা, সরি, স্মোক শেয়ার। হ্যাঁ, এখন এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। রাইট, এক মিনিট, স্লাইডে গেল কই? ওকে, জি আপনি দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ বলুন বলুন। এখানে লিস্টেড স্পেসিং বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা আসলে আমার প্রথম কোশ্চেন। লিস্টেড স্পেস বলতে বোঝাচ্ছে যে একটা প্রোডাক্ট যে তৈরি করে যে লোক, যে ম্যানুফ্যাকচারার, জি এটা এটা তার একটা ইয়ে থাকে, লিমিটেশন থাকে, যে জি তার প্রোডাক্টের ক্যাপাসিটি কতটুকু, ম্যানুফ্যাকচারার কাভারেজ যে এরিয়া একটা কত? জিনিস তৈরি করলো, হ্যাঁ তার কাভারেজ এরিয়া কতটুকু, ওর তো ও একটা জিনিস তৈরি করতেছে, তার ক্ষমতা কতটুকু, এটাকে লিস্টেড স্পেসিং বলা হচ্ছে। এটা এখানে এনএফপি অথবা এখানে আপনি এটাকে 30 ফিট কনসিডার করেছেন। এখন আপনি হচ্ছে এই লিস্টেড স্পেসিং এর 70% কিসের ভিত্তিতে, মানে এটা কোন ইস্যুতে? এখানে আসলে আমার একটা কনফিউশন আছে আসলে। আচ্ছা শুনেন, আমার কথা হচ্ছে যে আপনি বলছেন এটা কথা, হ্যাঁ যেমন আপনি বলছেন যে আমার এটা 30% থাকে, হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যদি আপনার এটা যদি 30% থাকে, আমি আপনাকে ফুললি রিলাই করলাম না আর কি, আমার ফ্যাক্টর সেফটি ধরে এটা এনএফপি তে বলা হচ্ছে যে স্পেসিংটা থাকে তার 70% ধরে আমাকে কাজ করতে। আমার কোনো কারণে যদি আমি আপনার 30% ধরলাম, ওটা যদি কোনো কারণে কাজ না করে, এই জন্য আমি ওভার মানে নিজের সেফটি থাকার জন্য, ফ্যাক্টর সেফটি ডিজাইন করতে গেলে ফ্যাক্টর সেফটি বলে একটা কথা আছে আমার, যেন এই জন্য আমি কমাই ধরি যেন আমি 70% কনসিডার করে 30% ছেড়ে দিই, যেন ওইটা আমার কোনো কারণে যদি ইনসিডেন্ট করে বা কিছু করে এর মধ্যে যেন থাকে, সেই জন্য আমি এটা কনসিডার করি 70%। 70% কনসিডার করা কি ম্যান্ডেটরি, নাকি এর বেশিও কনসিডার করতে পারবো? না, আমার এটা যেহেতু কোডে বলা আছে যে আমার 0.7 টাইমস করব, আমি সেজন্য কোড অনুযায়ী করি, কোডে বলা আছে। 7 এখানে কনফিউশন 7 টাইমস আছে কর্নার থেকে, আমার এই কনফিউশনটা এই জায়গায় যে 7 এখানে ডিটেইলস এখানে আমরা দেখাই দিয়েছি, শুধু কর্নার এটা দেখাইছি, কিন্তু আপনার এখানে আপনি যদি কোড যখন ডিটেইলস পড়বেন, আপনি কোডে বলা আছে যে আপনি টোটাল স্পেসিং এর 70% ধরে, এবং এইটা যেটা থাকবে আপনি 30% এর 7 টাইমস ধরার পরে বাকি যেটা থাকবে সেটা 7% কর্নার থেকে। আচ্ছা, ক্লিয়ার শিবদেব ভাই? হ্যাঁ ক্লিয়ার। এখানে হচ্ছে এস যদি আমি 30% 30 ধরি, তাহলে 50% মানে 1/2 মানে কর্নার এটা যে কর্নার থেকে যেটা আপনার ইন এজ। হ্যালো হ্যালো হ্যালো, আমরা ওইটা ধরে করি আর কি, যে 30-70% কোডে এটা বলা আছে। হ্যাঁ আসলে মানে আমি এনএফপি তে আপনার এই চ্যাপ্টার গুলো তো আমি দেখছি, কিন্তু আমার কনফিউশন হচ্ছে যে আমরা যারা ডিজাইন করি বিভিন্ন ফার্ম থেকে বা সবাই আসলে আমরা এই 70% কনসিডার করি, কিন্তু আসলে আমি পরে যতটুকু বুঝছি শুধু কর্নারের জন্য, মানে আপনি যদি লিস্টেড স্পেসিং এস হয় এবং এস এর মান ম্যানুফ্যাকচার অনুযায়ী কনসিডার হবে, এই লিস্টেড স্পেসিং এর হচ্ছে 0.7%, 0.7 মাল্টিপ্লাই হয়ে কর্নার থেকে শুধু ডিটেক্ট হবে, বাট হাফ ওয়াল থেকে ডিটেক্টর স্পেস অথবা ডিটেক্টর টু ডিটেক্টরের স্পেস টোটাল এসটাই আমরা ব্যবহার করতে পারবো।
আমি এইটা নোটেড হয়েছি, কিন্তু আমরা সবাই ডিজাইন করার সময় 70% কনসিডার করি, সেটা ডিপেন্ড অন হচ্ছে ডিজাইনার, যে তার সেফটি মোডে সেটা 70% ধরতে পারে, 80% ধরতে পারে, 90% ধরতে পারে। বাট অ্যাজ পার কোড 0.7 মাল্টিপ্লাই অথবা 70% কনসিডার করতেই হবে, এরকম কিন্তু কিছু বাউন্ড আছে কিনা? আপনি পান না এরকম কিছু নাকি? আমি এরকম কিছু পাই নাই। হ্যাঁ, মানে ডিটেক্টরের যে লিস্টেড স্পেসিং সেটার 70% কনসিডার করতে হবে, এটা পাই নাই। তবে কর্নার থেকে 70% কনসিডার করতে হবে, এটা আচ্ছা পাই। ঠিক আছে, আপনি যেহেতু পানে দেখে আমি রেফারেন্স পাইলে আমি আপনাকে প্রোভাইড করব নেক্সট টাইম ইনশাআল্লাহ। মানে এই কনফিউশনটা অনেক দিনের আমার, আসলে এটা ডিসকাস করার সুযোগও কারোর সঙ্গে পাচ্ছিলাম না। এটা ভালো একটা আমরা অবশ্যই অ্যানসার দেব। আসলে এটা আমার কাছে আসলে কনফিউশনটা আছে, মানে মাঝে মধ্যে আমি রিলেট ঠিক আছে, আমরা আমরা যারা ডিজাইন করি সবার মধ্যে এই পয়েন্টে কনফিউশন আছে। আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা হেল্প করবে, আমি এটা রেফারেন্স আমাদের শেয়ার করব। অবশ্যই অবশ্যই। আমি দেখি একটু কেটে দেখি যে আসলে এটা কি আছে। হ্যাঁ আচ্ছা, এটা গেলে একটা। আর নেক্সট কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট কারো কোশ্চেন আজকে আমাদের সাথে এসে জামান ভাই আছেন, হাসুন ভাই আছেন, আপনারা যদি কোনো কোশ্চেন করতে চাই, কেউ কি আছেন? আচ্ছা, একটা ভালো কোশ্চেন ছিল, আমাদের সময় দেখে আমার শেষ হয়ে আসতেছে, তারপর আমি কোশ্চেনটা যেভাবে আমি আপনাকে বলতেছি। আমাদের একজন পার্টিসিপেন্ট ভালো কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে ম্যানুয়াল কল পয়েন্ট। সে বলে যদি এরকম হয় যে আমার একই রুমে একই ফ্লোরে 2-3টা রুম আছে, মানে সেক্ষেত্রে প্রতিটা মানে রুমের এক্সিটে আমার ম্যানুয়াল কল পয়েন্ট লাগবে কিনা? এখন এটা আসলে এটা একটু জটিলতা। আসলে কোডে কিন্তু মানে বলা হয়েছিল কি যে আপনার মেইন এক্সিটের দেওয়া, হ্যাঁ এটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন আপনার সেফটির জন্য কিন্তু আপনি এখানে কিন্তু কথাগুলো কোড বলছে কি, কোড বলে না যে তুমি আমার মতো করে কাজ করো, কোড বলছে মিনিমাম যেটা সেটা করার জন্য। এখন আপনার সেফটির জন্য আপনি যে কোড মেনে 100% করতে হবে এমন কোনো কথা না। কোড কিন্তু বারবার বলছে একটা কথা, আমরা সবসময় কোডে দোয়াই দিই যে কোড এ বলছে, সে বলছে কোড বলছে কি আমি একটা স্ট্যান্ডার্ড দাঁড়া করাইছি ভাই, তুমি এটা নিচেও করতে পারো, এর উপরেও করতে পারো, তবে এটা মিনিমাম মেইনটেইন করলে তোমার জন্য ভালো হবে। ও যেটা বলছে যে ম্যান্ডেটরি হচ্ছে প্রত্যেকটা এক্সিটে দিতে হবে, আর যেটা আমরা বললাম যে 200 ফিটের বেশি যেন মানে অতিক্রম না করে। এখন যদি আপনি মনে করেন আপনি প্রত্যেকটা রুমের পাশে দিবেন, আপনি দিতে পারেন। আপনি যদি মনে 2 রুমের মাঝখানে একটা দিবেন, আপনি দিতে পারেন। আপনি যদি 3টা রুমের মাঝখানে একটা সেন্টার পয়েন্ট একটা দিবেন, ইউ ক্যান। মানে আসলে যেটা হচ্ছে যে যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমরা অবশ্যই চেষ্টা করবো যে অপটিমিস্টিক একটা সলিউশন দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে আপনার একজন ডিজাইনারের একজন ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট একটা থাকতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং কনসেপচুয়াল থেকে আপনাকে ডিজাইন করতে হবে। এক্স্যাক্টলি, এবং কোড হচ্ছে একটা বেসলাইন গাইডলাইন। এবং সব কোড মেনে ডিজাইন করতে পারবেন না আপনি। যত বেশি আমি ম্যানুয়াল কল পয়েন্ট তত বেশি আমার খরচ বাড়বে। সো আমাকে দেখতে হবে অপটিমিস্টিক সলিউশনটা আসলে কিভাবে দেওয়া যায়। সেক্ষেত্রে আসলে নিয়ম হচ্ছে, যেহেতু কালকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে, কালকে আমাদের নামকরা কনসালটেন্ট আমাদের হাসদ ভাই কালকে দিবেন আর কি। এর আগে দিয়ে আমাদের আরেকজন নামকরা কনসালটেন্ট ইরশাদ ভাই অলরেডি সেশন শেষ করলেন, আজকে আপনি শেষ করার পথে। তো কালকে আসলে এই মিনস অফ এগ্রেস নামে একটা টপিক আছে, আসলে মিনস অফ এগ্রেস। তো ওখানে গেলে আসলে ক্লিয়ার হবে যে আসলে কেন আমাকে ইমার্জেন্সি এক্সিটে আসলে দিতে হবে ম্যানুয়াল কল পয়েন্ট, অপটিমিস্টিক সলিউশন চিন্তা করলে আর কি। তো কালকে মনে হয় যে বেশ কিছু আলোচনা হবে। তো আমার মনে হয় আমাদের এখানে আমি অলরেডি সবাইকে শেয়ার করছিলাম যে আমাদের প্ল্যাটফর্মে কিভাবে কোর্সগুলো শেয়ার করা যায়। হ্যাঁ, সো আমার মনে হয় আমাদের সময় শেষ আসছে, এখন 10:38। সো নাও উই হ্যাভ টু অ্যাকচুয়ালি ক্লোজ দ্য সেশন। তো টিপু ভাই, আমার মনে হয় যে আপনি দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা পানি খাচ্ছেন বারবার। অনেকক্ষণ ধরে আপনি টানা আমাদের কাছে শেয়ার করলেন আপনার নলেজগুলি, এবং ডেফিনেটলি এটা আমাদেরকে অনেক হেল্প করবে। এখন কি কোনো প্রশ্ন নেওয়া যাবে? কোশ্চেন যদি আপনি দিতে চান তাহলে টিপু ভাই যদি আপনি অ্যালাউ করেন, আসলে আমার এখানে সময় শেষে আসছে। শিওর। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। আমি যে সব জানি তা না কিন্তু ভাই, আমি একটু বলি, আমার সময় আছে এখানে মাত্র আসলে 1 মিনিট। আমি জাস্ট খালি বের হয়ে আবার জয়েন করতেছি, তাহলে সবাই তাহলে একসাথে জয়েন করতে পারবে। জাস্ট আমি এখনই বের হয়ে আবার জয়েন করছি। ওকে স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনি এখন জয়েন করেন, আবার জয়েন করেন, আবার কোশ্চেন করেন, আবার জয়েন করে আবার কোশ্চেন করেন। আমার সময় 40 মিনিটস ইয়েটা চলে যাচ্ছে আর কি। আবার বের হয়ে আবার জয়েন করেন। আবার বের হতে হবে আমাদের না? হ্যাঁ, বের হয়ে